নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি প্রথমে হাতে আগে একটু তেল ঘষে নিয়েছি, তারপর আম পাতাগুলি ধুয়ে নিয়েছি, কারণ রান্না করব কচুর ফুল রান্না করলে একটু আস্তে চুলকাতে পারে, তার জন্য এটি করেছি। আম পাতা কেটে কড়াতে আগে ঢেলে দিলাম। এখন কেটে নিচ্ছি আমি কচুর ফুলগুলি। ভিতরের এই যে ফুলটা, এটা বার করে ফেলে দিতে হবে, না হলে চুলকাতে পারে, তার জন্য আমি ফেলে কেটে নিচ্ছি। একে একে আমি সবগুলি কেটে নিচ্ছি। এখন মুট করে কেটে নিচ্ছি, কারণ ভিতরের ফুলটাকে বের করে ফেলে দিয়েছি, তার জন্য এখন আমি একসঙ্গে এতগুলি কেটে নিচ্ছি। এতগুলি কেটেছি একসঙ্গে। এখন এই মোটাও কেটে নিয়ে এখন আমি কাঁঠাল বিচিগুলি ছেঁচে নিচ্ছি। কাঁঠাল বিচিও দেব কচুর ফুলে, তাই আমি ভালো করে ছেঁচে নিচ্ছি। আর ছেঁচে এখন ভালো করে বাকলটা ছুলিয়ে দিয়ে দিচ্ছি কচুর ফুলের উপরে। এভাবে সবগুলি দিয়ে দিচ্ছি। আর এখন জলের মধ্যে ভালোভাবে এই কচুর ফুল আর কাঁঠাল বিচিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একদম নেড়ে ছেড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে তো আমের পাতা কেটে দিয়েছি, তার উপরে এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি আর কচুর ফুলগুলি। কাঁঠাল বিচিগুলিও ভালোভাবে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন বসিয়ে দিচ্ছি সিদ্ধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লবণ আর সঙ্গে জল। ভালোভাবে সিদ্ধ হবে কাঁঠাল বিচিগুলি আর সঙ্গে কচুর ফুলগুলি। আর জামাই ষষ্ঠী বন্ধুরা, জামাই ষষ্ঠীর মধ্যে এই যে কচুর ফুল রান্নাটা, এইটা ভালোভাবে রান্না করলে একদম মাংস, মাছ, ইলিশ মাছ, ফাটার মাংস, মুরগির মাংস ছেড়ে এই কচুর ফুলটা খাবে। এখন সম্বাস দিয়ে দিচ্ছি কচুর ফুলের। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াতে। পেঁয়াজগুলি তেমন বেশি ভাজা করব না, কারণ এখানে বেশি ভাজা করার দরকার পড়বে না। এখন দিয়ে দেব এই যে কুকমরিচ গাছের, সেটি ভালো করে ছেঁচে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এই যে শীতল মাছ, হলুদও দিয়ে দিচ্ছি সঙ্গে। এখন ভালোভাবে সবগুলি মিশিয়ে নিচ্ছি। শুটকিটা ভালোভাবে সিদ্ধ হবে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এখন নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুনের কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সঙ্গে কয়েক টুকরা পেঁয়াজও দিয়ে দিলাম। একটু পরে দিচ্ছি, কারণ সেন্টটা অনেক ভালো আসবে, তার জন্য। মশলাগুলি সব মোটামুটি ভাজা হয়ে গেছে। শুটকি মাছ, রসুন, পেঁয়াজ, মরিচ সব মোটামুটি ভাজা হয়ে গেছে। লেগে আসছে কড়াই, ভালো করে উঠিয়ে দিচ্ছি সেইগুলো মশলাগুলো।
এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁঠাল বীজ আর কচুর ফুল সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলি ছেঁকে নিয়েছি ভালোভাবে, সেগুলো ঢেলে দিয়েছি। তার মধ্যে কোনো জল নেই, একদম ভালোভাবে ছেঁকে নিয়ে এখন কড়াতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে। আর আম পাতাগুলি কুটিয়ে সাইড করে নিচ্ছি, সেগুলো আর দরকারে আসবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর জামাই ষষ্ঠীর মধ্যে এই রান্নাটা যদি করেন, জামাই ভালো ভালো রান্না পেলেও এইটা খাবে, কারণ এইটার স্বাদটাই অন্যরকম, মানে খুবই ভালো লাগে। কাঁঠাল বিচি দিয়ে কচুর ফুল রান্নাটা মানে খুবই ভালো লাগে। এটা রুটি, ভাত এবং ব্রেড যে যেটা দিয়ে খেতে চায়, পুরি, পরোটা যেটা দিয়ে খেতে চায় সেটা দিয়েই খেতে খুব ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে। বন্ধুরা এইভাবে রান্না করে কচুর ফুল রান্না করে খেয়ে দেখবেন, মানে খুবই ভালো লাগে। অন্য জিনিস ছেড়ে আপনারা শুধু এইটা দিয়েই খেতে ভালোবাসবেন যদি এই সবিতার মতো রান্না করেন তাহলে। আমার তো খুবই ভালো লাগে, এটা আমার ঘরের মানুষও খুব ভালো পায়, তাই আমি এইভাবেই রান্না করি আর করছিও। কেমন হচ্ছে বন্ধুরা? আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। আর জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বাই বন্ধুরা।